কোরবানির ঈদে ছাগল কেনা নিয়ে আলোচনার পর এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে ভিড় করছেন অনেকেই। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কি বলছেন মতিউরের গ্রামের মানুষ, জানাবেন। তন্নি, আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বরিশালের মুলাদি উপজেলার এক প্রত্যন্ত গ্রাম, সেই কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। এবং এই গ্রামে কিন্তু এসে আসলে যেটা দেখা গেছে যে ছাগল কান্টে যে রাজস্ব কর্মকর্তার নাম সামনে এসেছে মতিউর রহমান, ওনার কিন্তু গ্রামের বাড়ি এটি। এবং গ্রামের বাড়িতে কিন্তু ওনাকে আসলে সবাই পিন্টু হিসেবেই চিনে। এবং আমরা যেটা জেনেছি যে ওনার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক, এবং সেই প্রাইমারি স্কুল শিক্ষক বাবাকে মতিউর রহমানে কিন্তু 3 সালে বিএনপির শাসন আমলে স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গু তার আসলে পরামর্শ এবং পৃষ্ঠপোষকতায় এই কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করেন। এবং তারপর কিন্তু তিনি তার পৈতৃক যে বাড়ি, সে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় অন্যান্য আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করেই আসলে দোতলা একটি বাংলো করেন, যেটি আসলে আমরা আমাদের দর্শকদের কিন্তু এখন দেখাতে পারছি। এবং 2018 সালে কিন্তু এই মতিউর রহমান পিন্টুর বাবা মারা যাওয়ার পর তিনি এই গ্রামে আসা কিছুটা কমিয়ে দেন। তার আগে কিন্তু প্রতি সপ্তাহে এবং প্রতি মাসেই একাধিকবার আসলে উনি এখানে আসতেন, এবং স্থানীয় মানুষজনের সাথে আসলে বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন পরামর্শ, বিভিন্ন কিছুতেই আসলে যুক্ত থাকতেন। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে ওনার যে বাকি যে 2 ভাই, তার মধ্যে একজন হচ্ছেন ব্যবসায়ী, এবং আরেকজন ভাই তিনিও আসলে ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া ওনার 3 বোন আছেন, তারাও আসলে যে যার জায়গায় প্রতিষ্ঠিত বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের মধ্যে কিন্তু আসলে ওনাকে নিয়ে বেশ আলোচনা এবং একই সাথে কিছুটা সমালোচনারও শুরু হয়েছে এই ছাগল কাণ্ডের ঘটনার পরপরই। এবং বেশিরভাগ আমরা আসলে যেটা জানতে পেরেছি, আসলে বৈবাহিক জীবন সম্পর্কে অতটা অবগত ছিল না, কিন্তু তার আত্মীয় স্বজন যারা, তারা আসলে যেটি বলছেন যে মতিউর রহমানের কয়েকবারই আসলে এখানে এসেছেন। এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ ইফাত, যেই ছাগল কাণ্ডের প্রথম আসলে যে নামটি আসলে এসেছে মুশফিকুর রহমান ইফাত, সেই ইফাত সহ দ্বিতীয় পক্ষের স্ত্রীও কিন্তু গ্রামের বাড়িতে এসেছেন বলেই অনানুষ্ঠানিক ভাবে আমাদেরকে স্থানীয় কয়েকজনরা তারা কিন্তু আসলে জানিয়েছেন। আমরা এখন কিন্তু দেখাচ্ছি যে মতিউর রহমানের এই গ্রামের বাড়ি বিশাল আসলে জায়গা জুড়ে উনি আসলে এক প্রকার বাগান বাড়ির মতো করেই আসলে বাড়িটি করেছেন। এবং বাড়ির পিছনে কিন্তু একটা মাছের ঘের আছে, যেটা আসলে পৈতৃক সূত্রে স্থানীয় অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদেরও একই সাথে করেই আসলে তারা একই সাথে আসলে মালিকানায় আছে বলেই আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বরিশালের মুলাদি উপজেলা থেকে সর্বশেষ আসলে মতিউর রহমান তার ব্যাপারে সর্বশেষ এটুকুই আমার কাছে ছিল। জি শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি।